আমি তোমার ভালোবাসায় পইরা গেছি গো, তোমার জন্য বুকটা আমার কিরাম করে গো। ওরে বাবা রে, পড়ে গেল রে, পড়ে গেল রে, আমার মাজা গেল রে। রুমেলা ভাবি, ও রুমেলা ভাবি, বাইতাসিন রুমেলা ভাবি, ও রুমেলা ভাবি, না খুলেন তো। আরে সুখী ভাবি যে, আসেন আসেন ভিতরে আসেন। না আজকে আর ভিতরে যাবো না, আপনার বেটার নামে নালিশ লিয়ে আসছি। কত বড় আমার ক্ষতি করছে আপনার বেটা জানেন? কেন ভাবি, কি হয়েছে? দুঃখের কথা আর কি কমু, রাগও লাগছে আপনার বেটার উপরে। সোহান কি কিছু করেছে নাকি? ও তো রাফিদের সাথে কিছুক্ষণ আগে খেলতে গেল। রাস্তার ভিতরে গর্ত করে থুছে, হামা স্বামী পানি নিয়ে আসার সময় ওই গর্তের মধ্যে পা পড়ে এমন জোরে পড়িছে, ওর মাজাতে এমন ব্যথা পাইছে। এখন বয়স হয়েছে কোন দিনই, এত বড় ক্ষতি কি করা যাবে কারো? এখন যদি মাজার হাড় হুড্ডি ভেঙে যদি যায়, তাহলে আমরা কি করবো কোন? তো আমরা গরিব মানুষ, আমরা অত টাকা দিয়ে কি চিকিৎসা করা পারবো? এই ছেলে দুষ্টামি দিন দিন বেড়েই যাচ্ছে, কোনো জায়গাতে ওর জন্য সম্মান পায় না। কি আর বলবো ভাবি, আমি খুবই লজ্জিত। এবারের মতো না হয় ওকে মাফ করে দেন। ছোট মানুষ তো, আমি বুঝিয়ে বলবো, ও আর এরকম করবে না। হ, ছোট মানুষ তার জন্য তো মাফ করমুই, কিন্তু এত বড় ক্ষতি করলে আপনারা কি হামাক ক্ষতিপূরণ দেওয়া পারবেন? আপনার বেটা ভালো করে বুঝাবেন, না শাসনও করবেন, ইনকা করে যেন আর কোনো মানুষের সাথে ফাইজলামো না করে। এলে ফাইজলামুর জিনিস। তোর জন্য কি কোনো জায়গাতে সম্মান পাবো না? স্কুলেও তোর জন্য সম্মান পাই না। তুই আমাকে আর কত জ্বালাবি? তোকে আর কত বলবো, এগুলো শিখাবো কত আমি? বলতো, কান ধর, কান ধর, ভালো করে কান ধর। বল আর কোনোদিন এরকম করবি, তোকে আজকে ঝাঁটা পিটা করবো। তোর জন্য আর কত সহ্য করবো আমি?